23 এপ্রিল রাজ্যে প্রথম দফার ভোট মিটেছে মোটের ওপর শান্তিপূর্ণভাবে। 93% বেশি রেকর্ড ভোট পড়েছে। আর এই ভোট তাদের পক্ষেই গিয়েছে বলে দাবি করেছে রাজ্যের দুই যুযুধান শিবির তৃণমূল কংগ্রেস এবং বিজেপি। এরই মধ্যে ভোট পরবর্তী অশান্তির ঘটনা যাতে না ঘটে তার জন্য জেলায় জেলায় মোতায়েন রয়েছে প্রচুর কেন্দ্রীয় বাহিনী। কিন্তু তার মধ্যেই ঘটে গেল অশান্তির ঘটনা। এক বিজেপি নেতার দোকানে অগ্নিসংযোগের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। শাসক দলের বিরুদ্ধে অভিযোগ তুলেছে বিজেপি নেতা, যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। এদিকে অভিযোগ পেয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশও। চাঞ্চল্যকর এই ঘটনাটা কোচবিহারের তুফানগঞ্জের। রাজ্যে প্রথম দফার নির্বাচন সম্পন্ন হতে না হতেই ফের শিরোনামে কোচবিহারের তুফানগঞ্জ। নাটাবাড়ি বিধানসভার অন্তর্গত তুফানগঞ্জ 1 নম্বর ব্লকের চিলাখানা 2 গ্রাম পঞ্চায়েতের উত্তর ঘোগারকুটি এলাকায় এক বিজেপি যুব মোর্চা নেতার দোকানে আগুন লাগিয়ে দেবার অভিযোগ উঠল শাসক দলের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা তৈরি হয়েছে। দীপক দাস নাটাবাড়ি বিধানসভার 3 নম্বর মণ্ডল যুব মোর্চা সম্পাদক। উত্তর ঘোগারকুটি এলাকায় গ্রাম পঞ্চায়েত কার্যালয়ের পাশেই তার একটা সাইবার ক্যাফে এবং একটা মুদির দোকান রয়েছে। দীপক দাসের অভিযোগ, বিরোধী দল করার অপরাধে দীর্ঘদিন ধরেই তাকে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা হুমকি দিচ্ছিল। আমাকে বলা হয়েছিল এলাকায় থাকতে হলে এবং দোকান চালাতে হলে শাসক দলের হয়ে কাজ করতে হবে, না হলে ভোটের পর দেখে নেওয়া হবে বলে হুমকি দেওয়া হয়েছিল। অভিযোগ অনুযায়ী প্রথম দফার ভোট মিটতেই সেই হুমকির বাস্তবায়ন ঘটে। দীপক দাসের দাবি, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা রাতে তার দোকানে চড়াও হয়, সাইবার ক্যাফেতে থাকা দামি কম্পিউটার সেট লুট করে নিয়ে যায়। এরপর প্রমাণ লোপাট করতে তাকে নিঃস্ব করতে গোটা দোকানেই আগুন ধরিয়ে দেওয়া হয়। ভোর রাতে আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দারা খবর দেন পুলিশ ও দমকলকে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় তুফানগঞ্জ থানার পুলিশ এবং দমকলের একটা ইঞ্জিন। বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে ভস্মীভূত হয়ে যায় গোটা দোকান। কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিক অনুমান করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে ফের 2021-এর ভোট পরবর্তী হিংসার স্মৃতি ফিরছে বলেই দাবি করছেন স্থানীয় বিজেপি নেতৃত্ব। কি বলছেন বিজেপি নেতা দীপক দাস, শুনবো। রাত 3টা নাগাদ আমাদের বাড়িতে পুলিশ যায় এবং আমাদের স্থানীয় একজন ছেলে মজিবুল, তার নাম, সে আমাদের বাড়িতে যায় এবং জানায় যে আমার দোকানে আগুন লেগেছে। আমি তখন আসি, এসে দেখতে পারি এইরকম দোকানে ভাঙচুর অবস্থায় আগুন লাগানো, সব ছড়িয়ে ছিটানো রয়েছে এবং আমার যে পিসি সেটআপ যা আমি দেখতে পাচ্ছি না। তো আমার মনে হচ্ছে যে আমি একটা রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত এবং আমার বিরোধী দল যারা করে তারই কাজ এটা। আমাদের এটা সাইবার ক্যাফের দোকান ছিল, প্লাস একটু খাবারের ফুটোর ছিল। কারা লাগানো? শাসক দলের নেতা। হ্যাঁ, ভোটের 2-4 দিন আগে এখানে এসে হুমকি দেয় যে তুই বিজেপি করিস, এখানে তোর দোকান করা যাবে না, এখানে দোকান করতে হলে শাসক দলের হয়ে কাজ করতে হবে এবং আরও নানান ধরনের কথা বলে যে ভোটের পরে তোকে দেখে নেওয়া হবে এবং নানান ধরনের থ্রেট হুমকি দেয়। হ্যাঁ, হুমকির জেরেই এই কাজ। যদিও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে তুফানগঞ্জ থানার পুলিশ। এলাকায় নতুন করে উত্তেজনা এড়াতে পুলিশের টহলদারি বাড়ানো হয়েছে। তৃণমূল নেতা সুমন রহমান বলছেন, ভোটের আগেই দোকান থেকে কম্পিউটার সহ দামি সামগ্রী সরিয়ে নিয়েছে ওই বিজেপি নেতা। নিজেরাই নিজেদের দোকানে আগুন লাগিয়ে তৃণমূলের নামে ষড়যন্ত্র করছে। ঝড়ের রাতে ওই ঘটনায় তৃণমূলের কোনো যোগসূত্র নেই। কি বলছেন তৃণমূল নেতা সুমন রাহা, শুনবো। আমরা কারো দোকানে, আমরা 15 বছর থেকে এই অঞ্চলে ক্ষমতা আছি, চিড়িয়াখানা 2 নম্বর অঞ্চলে, আমরা কারো দোকানে আগুন ধরাতে যাইনি। কালকে ওরা 2 দিন আগে আমাদের কাছে যেটা ইনফরমেশন আছে, 2 দিন আগে ওই ছেলেটা কম্পিউটার সমস্ত বাইর করতেছিল, বাড়িতে নিয়ে যেয়ে রাখছে এবং কালকে ওরা ঝড় বৃষ্টির সময় পরিকল্পিতভাবে ওরা আগুন লাগাইছে। আগুন লাগে ঠিকটা আমাদের দিকে ছুটছে, কারণ ওরা মাটিটা গরম করতে চাইছে, কারণ ওদের পিছনে কোনো মানুষ নেই, মানে নাটাবাড়ির লোক ওদের পিছন থেকে সরে গেছে। ওরা মার্কেট গরম করার জন্য ওরা এই সমস্ত করছে। আমাদের খেয়ে কাজটাই একটা দোকান যায় আমরা আগুন লাগাই, তো এটা কোনো কথা হলো নাকি? দীর্ঘদিন ধরে এই অঞ্চলের সামনে দোকান করে? দীর্ঘদিন থেকে না, 2-3 বছর থেকে অঞ্চলের সামনে দোকান করে। আপনারা কি হুমকি দিয়েছেন ভোটের আগে? না না, আমরা কেন হুমকি দেবো? আমরা তৃণমূল কংগ্রেস তাকে হুমকি দেয় না, আমরা হুমকি দেওয়ার কাজ করি না। আমরা মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি, মানুষের পাশে থাকার চেষ্টা করি। আমাদের প্রতিনিধি মনসুর হাবিবুল্লাহ কি প্রতিবেদন তুলে ধরেছেন, দেখবো এবার। শান্তিপূর্ণ ভোট হয়েছে প্রথম দফায়।
কোচবিহার জেলা দেশের মধ্যে রেকর্ড করেছে। কোচবিহার জেলা ভোটার টার্নআউট রেকর্ড দেশের মধ্যে স্বাধীনতার পর এখন সর্বোচ্চ রয়েছে। পশ্চিমবঙ্গের প্রথম দফার ভোট শান্তিপূর্ণ হলেও কুচবিহারের তুফানগঞ্জে কিন্তু ভোট পরিবর্তন হিংসার অভিযোগ উঠেছে। ঠিক কী ঘটনা ঘটেছে? কুচবিহারের তুফানগঞ্জ 1 ব্লকের অন্তর্গত নাটাবাড়ি বিধানসভার চিলাখানা 2 গ্রাম পঞ্চায়েতের উত্তর ঘোড়াপুলির ঘটনা। সেই উত্তর চিলাখানা 2 গ্রাম পঞ্চায়েতের অফিসের কাছেই, গ্রাম পঞ্চায়েতের যে কার্যালয় তার কাছেই বিজেপির যুব মোর্চার সাধারণ সম্পাদক দীপক দাসের দোকান রয়েছে, একটি সাইবার ক্যাফে ও ছোট মুদিখানার দোকান। সেই মুদিখানার দোকানে রাত্রেবেলা হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঝড়ের রাতে অগ্নিকাণ্ডের ঘটনায় পুলিশ প্রশাসন তার বাড়িতে এসে খবর দেয়। তিনি যখন পৌঁছান ঘটনাস্থলে, গিয়ে দেখেন তার দোকান লণ্ডভণ্ড হয়ে রয়েছে, পুড়িয়ে দেওয়া হয়েছে, একাধিক দামি সামগ্রী নেই, ভাঙচুর অবস্থায় পড়ে রয়েছে, কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তারপরে কিন্তু বিস্ফোরক অভিযোগ করেন বিজেপি নেতা। তিনি দাবি করেন ওটার আগে থেকেই তাকে হুমকি দেওয়া হচ্ছিল, এই এলাকায় থাকতে গেলে তৃণমূলের কথা মতো চলতে হবে এবং তৃণমূল করতে হবে। তিনি সেই কথায় রাজি হননি এবং তিনি বিজেপির নেতা, সেই কারণেই ভোটের পরে তার দোকান পুড়িয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি, এবং বরাবরের মতোই শাসক দলের বিরুদ্ধে অভিযোগ করেছেন। এই অভিযোগ হবে শাসক দল কিন্তু অভিযোগ অস্বীকার করেছেন। সেই এলাকার তৃণমূলের যে যুব নেতা রয়েছে সুমন বাবু, তিনি অভিযোগ বলেছেন যে এই ঘটনা, এইরকম কোনো ঘটনাই ঘটেনি। ওই যে রয়েছেন বিজেপি নেতা, তিনি তার দোকানে যে দামি আসবাবপত্রগুলি রয়েছে, তিনি যা দামি কম্পিউটার রয়েছে তার সাইবার ক্যাফে ইতিমধ্যে আগেই বাড়ি নিয়ে গিয়েছিলেন। পরবর্তীতে ষড়যন্ত্র করে তাদের ফাঁসানোর উদ্দেশ্যে এইরকম ঘটনা ঘটেছে। ঝড়ের রাতে কার কি প্রয়োজন রয়েছে বিজেপি নেতার দোকানে আগুন লাগিয়ে দেওয়ার? প্রাথমিকভাবে খবর পেয়ে পুলিশ এসে হাজির হয়, কেন্দ্রীয় বাহিনী এসেছিল। তারা প্রাথমিক তদন্তভাবে প্রশাসন যেটা জানতে পেরেছে, তালাবন্ধ এই দোকান থেকে যে রয়েছে, ফ্রিজ রয়েছে, সেখান থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে যাই হোক না কেন, এই বিজেপি নেতার দোকানে অগ্নিকাণ্ডের ঘটনায় কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়। ভোট পরবর্তী হিংসার ঘটনা। নির্বাচন মানেই অশান্তি, নির্বাচন মানেই খুনোখুনি, দাঙ্গা হাঙ্গামা। কোচবিহারের এই যে পরিস্থিতি রয়েছে সেই কিন্তু বদলে গেছে এবার একদম শান্তিপূর্ণভাবে ভোট দেখা গেছে, এবং সেই কারণেই কিন্তু প্রথম দফার নির্বাচনের খুশি সব রাজনৈতিক দলই, এবং ভোটদান যে হার বেড়েছে তাতেও কিন্তু খুশি সবাই। ভোটের পর সব রাজনৈতিক দলই তাদের নিজেদের জয় নিশ্চিত বলে দাবি করেছেন। ইতিমধ্যেই কিন্তু ভোট বেরিয়ে যাওয়ার পর যে স্ট্রং রুমে ইভিএম মেশিন রয়েছে তা পাহারা দেওয়ার জন্য তৃণমূল কংগ্রেস, বিজেপি রাজনৈতিক দলগুলির পক্ষ থেকে তাদের দলীয় কর্মী সমর্থকরা রয়েছে। যারা যখন দলীয় কর্মী সমর্থকরা রয়েছে তারা কিন্তু এই জন্য পাহারা দিচ্ছেন। এই দিকে রয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নির্বাচন কমিশনের বিরুদ্ধে একাধিক অভিযোগ করা হয়েছে। তাদের যে দলীয় নেতা কর্মীরা রয়েছেন, যে মনিটরিং দিয়েছেন, সেই মনিটরে অনেক সময় বিদ্যুৎ লোকের জন্য সিসিটিভি ক্যামেরা রেকর্ডিং দেখতে পাচ্ছেন না। এই খবর শোনার পরে কিন্তু তৃণমূলের জেলা সভাপতি অভিজিৎ দেবভৌমিকের নেতৃত্বে কুচবিহারের যে পলিটেকনিক কলেজে স্ট্রং রুমে গিয়েছিলেন, তিনি প্রতিবাদ জানিয়েছিলেন। জেলা শাসকের পক্ষ থেকে তাকে স্পষ্ট দেখিয়ে দেওয়া হয়েছে রেকর্ডিং চলছে। একই অভিযোগ তুফানগঞ্জে উঠেছে, একই অভিযোগ দিনের সাথে ইভিএম নিয়ে যখন তৃণমূল কংগ্রেস অভিযোগ তুলছেন, তখনই কিন্তু পাল্টা বিভিন্ন জায়গায় বিজেপি কর্মীদের দোকান পুড়িয়ে দেওয়ার অভিযোগ তুলেছে। ভোট পরবর্তী হিংসার কথা কিন্তু বিজেপি নেতারা দাবি করছেন 2021 সালে একই রকম চিত্র দেখা গিয়েছিল। 2021-এর বিধানসভা নির্বাচনের পরে একাধিক বিজেপি নেতাকর্মীর বাড়িতে হাঙ্গামার অভিযোগ হয়েছিল ফল ঘোষণার পরে। এবার ফল ঘোষণা না হতেই কিন্তু একই রকম পরিস্থিতি দেখা যাচ্ছে। যদিও জেলা প্রশাসনের কর্তারা জানিয়েছেন নির্বাচন খুব বিশাল সংখ্যক সেন্ট্রাল বাহিনী, তাদের অনেকেই চলে গেল, কিন্তু এখনো পর্যাপ্ত পরিমাণ কেন্দ্রীয় বাহিনী রয়েছে। পুলিশ সুপার জসপ্রীত সিং জানিয়েছেন স্পষ্টভাবে যে পরিমাণ কেন্দ্রীয় ফোর্স রয়েছে, যে পরিমাণ পুলিশ প্রশাসন রয়েছে, আর যে পরিমাণ আমাদের প্রস্তুতি রয়েছে, তাতে কিন্তু কোনো গোলযোগ হবে না। যারা গোলযোগ করবেন তাদের বিরুদ্ধে কিন্তু কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশ প্রশাসন ইতিমধ্যে জানিয়ে দিয়েছে, এবং ইতিমধ্যে করা হবে ব্যবস্থা নেওয়া হচ্ছে, এবং এলাকায় পুলিশটা বাড়ানো হচ্ছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।